ও নবী আমার, ওই মূসার সাথে আমি আল্লাহ কেমন করে কথা বলি জানো জানো জানো? যেই মূসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ মূসাকে জবাব দিয়া দেই, ওই মূসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ আবার জবাব দিই, ওই মূসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ জবাব দিয়া দেই, আমাকে প্রশ্ন করে জবাব দেই। একটা বারের জন্য মূসা নবীর সাথে আমার আল্লাহর হাত দেখায় না, আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায় না। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া যত আজগুবি প্রশ্ন মূসা নবী আল্লাহর দরবারে করে, একদিন বলেই ফেললো, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? এত বড় আসমান জমিনটা তোমার পর্যবেক্ষণে, তোমার কি তন্দ্রায় ধরে না? তোমার কি নিদ্রায় ধরে না? আমার একটু জানাও না। প্রশ্নটা কি পরিমাণ আজগুবি! আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ তুমি তন্দ্রা নাই, তোমার নিদ্রা নাই, তুমি কেন ঘুমাও না? আমি মূসা তো সারাদিন মেষ চড়াইলাম, রাতের বেলা মেষ চড়াইয়া যখন আমি আমার রুমের মধ্যে চলে আসলাম, তখন অটোমেটিক্যালি আমার মাঝে জীবনী চলে আসলো, অটোমেটিক্যালি আমাকে নিদ্রায় আচ্ছন্ন করে আমি ঘুমায়া গেলাম। পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী যারা মেষ চড়ায় নাই, এরা মেষ চড়িয়েছেন। স্বয়ং মদিনাওয়ালা নবীও মেষ চড়াইতেন। এজন্যই তো বলা হলো, যদি কোনো জাতি দেখো নিজেরা দুর্ভিক্ষের মধ্যে ভরে যাও, কোনো জাতি যদি কোনো জায়গায় দুর্ভিক্ষের মধ্যে ভরে যাইতে দেখো, ওই জাতির যদি উন্নতি করতে চাও, দুইটা মেষ হাতের মধ্যে দিয়া সাইরা দাও, ওই মাঠের মধ্যে রওনা হবে, চলে যাবে। মেষ নিয়ে একটা থেকে আর একটা বাড়বে, আরেকটা থেকে আরেকটা বেড়ে যাবে। এক এক করে ওই মেষ দুইটা থেকে শত শত মেষ বেড়ে যাবে, একটা থেকে আর একটা বৃদ্ধি হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমার জীবিকা নির্বাহের একটা পথ বের হয়ে যাবে, একটা অর্থনৈতিক খাতের মধ্যে তুমি উন্নত হয়ে যেতে পারবা। এটা তো বলাই হয়ে গেল। পৃথিবীতে এমন নবী নাই যেই নবীরা মেষ চড়ায় নাই। মূসা নবী মেষ চড়াইয়া রাতের বেলা যায় জীবনী চলে আসে, ওনার ভিতরে একটা ঘুম ভাব চলে আসে। একটু পরে তন্দ্রার পরে নিদ্রা চলে আসে, আরামে ঘুমায়া যায়, বিছানার মধ্যে ঘুমায়া যায়। এই যে ময়দানে আপনারাও বয়ান শোনার জন্য চলে আসলেন, রাত একটা যদি বেজে যায়, ওই সময় চোখে ঘুম আসবে কি আসবে না? আল্লাহ পাক নিজের পরিচয়গুলো নিজে এই জায়গার মধ্যে জানালেন। আমি আল্লাহ কেমন আল্লাহ? আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। এটা এক নম্বরে আমি আল্লাহর পরিচয়। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুদরতি পায়ে যদি সিজদা দাও, তো আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। কোনো মাজারের মধ্যে যাইয়া ওখানে নির্বাচনের আগে গিয়া সিজদা দেওয়া যাবে না। কিন্তু আমরা বাংলাদেশে যখনই দেখবেন ইলেকশন সামনে চলে আসে, নির্বাচনের আগে কিছু লিডারেরা, কিছু নেতারা দৌড়াইয়া যায় মাজারে। ওই মাজারে যাইয়া ওই মাজারওয়ালার কাছে সিজদা দিয়া মাজারের কাছে যায়, ও মাজারওয়ালা কয়েকদিন পরে আমার নির্বাচন হয়ে যাবে, ওই নির্বাচনে তুমি আমারে প্রথম বানায়া দাও। মাজারওয়ালার কাছে সিজদা দিয়া চায়। যেই বান্দার ছেলে নাই, 10 বছর হয়ে গেল আল্লাহ ছেলে দেয় না, 20 বছর হয়ে গেল একটা সন্তান যখন আমার আল্লাহ দেয় না, আল্লাহর কাছে বারবার বলে, এখন আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছেড়ে দিয়া ওই মাজারওয়ালার দরবারে যাইয়া ওই জায়গায় কিছু টাকা পয়সা দিয়া মাজারের মধ্যে সিজদায় লেগে যায়। আর যায়া বলে, ও মাজারওয়ালা তুমি আমার একটা ছেলে দাও অথবা একটা মেয়ে দাও, না হয় একটা সন্তান দাও। কিন্তু ও জানে না আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। আল্লাহর কুদরতি পা ছাড়া দুনিয়ার কোনো বান্দার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না। মাটির তৈরি মানুষ, এই মাটির তৈরি বানানো পায়ের মাঝে কোনো সিজদা হয় না। সিজদা পাওয়ার যোগ্য একজন, চিল্লা বলো তার না। আমার তোমার সিজদা পেয়ে যাবে একজন, তিনি কে? আল্লাহ সিজদা পেয়ে যাবে। আল্লাহ পাক একই ইলা, একজন ইলা। আল্লাহর সাথে আরো কয়েকজন সমকক্ষ আছে নাকি? আছে?
খ্রিস্টানদের মতবাদ, এরা টিনটিটি মতবাদে বিশ্বাসী। এরা ঈসা নবীরে আল্লাহর পুত্র বলে ঘোষণা দেয়, আবার একে একচ্ছত্র অধিপতি হিসাবে মনে করে। কিন্তু মুসলমানেরা এরা কয়েকটা ইলায় বিশ্বাসী হতে পারে না। এদের অন্তরের মধ্যে একটা চিন্তা নিয়ে এরা ঘুরবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আমার এমন ইলা যে ইলা ছাড়া দুনিয়াতে কোনো ইলা নাই, দুনিয়াতে মাবুদ নাই, ইবাদত একজন পাবে, সে হবে আমার ইলা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক নিজেই ক্লিয়ার করে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর একটা কোনো ইলা নাই। আমি আল্লাহ ছাড়া যদিও আরেকটা ইলা যদি থাকতো, তাহলে এক ইলা বলতো, আজকের এই শ্রীরামপুরের যুব সমাজের মাহফিলের মধ্যে আমি একটা জোরে একটা বৃষ্টি দিয়া দিব। আরেক ইলা বলতো, না, এই যুব সমাজরা এত কষ্ট করে মাহফিল দিয়া দিল, এই জায়গার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক ইলা যদি বলতো একটা, আরেক ইলা যদি বলতো আরেকটা, তাহলে দুই ইলার মাঝে একটা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, দুই ইলার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলেন, গোলামেরা, না, দুই ইলার মাধ্যমে আমি আল্লাহ এই আসমান আর জমিন পর্যবেক্ষণ করা লাগে না। আমি আল্লাহ এক ইলাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর দুনিয়াতে কেউ নাই। এটা আমার আল্লাহর পরিচয়। আল্লাহ কয়জন? জোরে বলেন। এক আল্লাহর কুদরতি পায়ে তোমার আমার সবার বান্দা সিজদা দেওয়া লাগবে, এক আল্লাহ ইলা মানা লাগবে, এক আল্লাহকে মাহবুদ মানা লাগবে, এক আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে চলা লাগবে। এটা হলো আবার আল্লাহর পরিচয়। আল্লাহর সাথে কোনো শরীক নাই। সূরাতুল ইখলাস এমন কোনো বান্দা নাই জানে না, এমন কেউ নেই এটা পারে না। সূরাতুল ইখলাস আল্লাহ পাক কি সুন্দর করে নিজের তারিফগুলো জানায়া দিলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের সমকক্ষতা নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আবার কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। আমি আল্লাহর দুনিয়াতে যারা ঈসা নবীকে আমি আল্লাহর পুত্র বানায়, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ হলাম একা। আবার আমি আল্লাহর কি পরিচয় জানো? আমি আল্লাহর পরিচয় হলো, আমি আল্লাহ হলাম মাল হাইয়ুন, আমি আল্লাহ চিরঞ্জীব, আগেও ছিলাম, এখনো আছি, ইন ফিউচারে আমার আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে না? আল্লাহ ছিলেন না, এখন আছে না নাই? যে আল্লাহ নবীর যুগে ছিল, এই যুগে আছে না নাই? যে আল্লাহ সাহাবায়ে কেরামের যুগে ছিল, এখন আছে না নাই? যে আল্লাহ তাবিনদের যুগে ছিল, এখন আছে না নাই? ওই আল্লাহ কয়জন? আল্লাহ নিজেই পরিচয় দিয়া জানায়া দেয়, গোলামেরা, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছিলাম, আবার আমি আল্লাহ এখন আছি, আবার কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ থাকব। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আজরাইলটাও তার রূহটাকে নিজে কবজ করে নিবে, সবার রূহ কবজ হয়ে যাবে, সব পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবীর সব লন্ডভন্ড হইয়া সব একাকার যেদিন হয়ে যাবে, ওদিন দুনিয়া সব কিছু ফানা সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ শুধু আমি আল্লাহ বাকি থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ বাকি থাকবো, দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে?
কেউ থাকবে না, আমি আল্লাহ শুধু বাকি থাকবো। হাসরের ময়দানে আবার তোকে আমি আল্লাহ আবার কুন ফায়াকুন বইলা আবার তোরে মানুষের রূপ দিয়া আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তোকে আমি দাঁড় করাবো। আল্লাহ পাক বলেন এটা হলো আমি আল্লাহর পরিচয়। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহর পরিচয় কেমন জানো? আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ চিরস্থায়ী। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ অস্থায়ী হই না, 1 সেকেন্ডের জন্য চোখ ফিরাইয়া নেই না, 1 সেকেন্ডের জন্য পর্যবেক্ষণ আমি আল্লাহ বন্ধ করি না। এরপরে আয়াতাংশী আল্লাহ পাক পরিচয় দিয়া জানায় দেয় মানুষেরা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর নিদ্রাও নাই। 1 সেকেন্ডের জন্য তন্দ্রা আমাকে গ্রাস করতে পারে না, 1 সেকেন্ডের জন্য নিদ্রাও আমাকে ধরতে পারে না। আল্লাহকে তন্দ্রা ধরতে পারেনি। 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না, 1 সেকেন্ডের জন্য আল্লাহর জীবনীও আসে না। আল্লাহ যখন তোমার যা লাগবে সব দেওয়ার জন্য আমার আল্লাহ হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ সর্বাবস্থায় তোমার ডাকের অপেক্ষায় আমার আল্লাহ রইলেন। যখন তোমার যা লাগবে আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়ার জন্য আল্লাহ ওয়েটিং, আল্লাহ অপেক্ষমান আছে রে বান্দা। 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। মুসা নবী এমন কোনো বান্দা নাই যেই নবীর নাম জানে না। ওই মুসা নবী ওই মিশরের সিনাই পর্বতের উপরে দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলে কম না বেশি? কি পরিমাণ কথা বলে? আল্লাহ যেই মুসা নবীর ব্যাপারে জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ও নবী আমার, ওই মুসার সাথে আমি আল্লাহ কেমন করে কথা বলি জানো? জানো জানো যেই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ মুসাকে জবাব দিয়া দেই, ওই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ আবার জবাব দিই, ওই মুসা আমাকে প্রশ্ন করে আমি আল্লাহ জবাব দিয়া দেই, আমাকে প্রশ্ন করে জবাব দেই। একটা বারের জন্য মুসা নবীর সাথে আমার আল্লাহর হাত দেখায় না, আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায় না। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া যত আজগুবি প্রশ্ন মুসা নবী আল্লাহর দরবারে করে। একদিন বলেই ফেললো, ও আল্লাহ তুমি কি ঘুমাও না? এত বড় আসমান জমিনটা তোমার পর্যবেক্ষণে, তোমার কি তন্দ্রায় ধরে না? তোমার কি নিদ্রায় ধরে না? আমার একটু জানাও না। প্রশ্নটা কি পরিমাণ আজগুবি! আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ তুমি তন্দ্রা নাই, তোমার নিদ্রা নাই, তুমি কেন ঘুমাও না? আমি মুসা তো সারাদিন মেষ চড়াইলাম, রাতের বেলা মেষ চড়াইয়া যখন আমি আমার রুমের মধ্যে চলে আসলাম তখন অটোমেটিক্যালি আমার মাঝে জীবনী চলে আসলো। অটোমেটিক্যালি আমাকে নিদ্রায় আচ্ছন্ন করে আমি ঘুমায়া গেলাম। পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী যারা মেষ চড়ায় নাই, এরা মেষ চড়িয়েছেন। স্বয়ং মদিনাওয়ালা নবীও মেষ চড়াইতেন। এজন্যই তো বলা হলো, যদি কোনো জাতি দেখো নিজেরা দুর্ভিক্ষের মধ্যে ভরে যাও, কোনো জাতি যদি কোনো জায়গায় দুর্ভিক্ষের মধ্যে ভরে যাইতে দেখো, ওই জাতির যদি উন্নতি করতে চাও 2টা মেষ হাতের মধ্যে দিয়া সাইরা দাও, ওই মাঠের মধ্যে রওনা হবে, চলে যাবে। মেষ নিয়ে একটা থেকে আরেকটা বাড়বে, আরেকটা থেকে আরেকটা বেড়ে যাবে। এক এক করে ওই মেষ 2টা থেকে শত শত মেষ বেড়ে যাবে, একটা থেকে আরেকটা বৃদ্ধি হয়ে যাবে। অটোমেটিক্যালি তোমার জীবিকা নির্বাহের একটা পথ বের হয়ে যাবে, একটা অর্থনৈতিক খাতের মধ্যে তুমি উন্নত হয়ে যেতে পারবা। এটা তো বলাই হয়ে গেল। পৃথিবীতে এমন নবী নাই যেই নবীরা মেষ চড়ায় নাই। মুসা নবী মেষ চড়াইয়া রাতের বেলা যায় জীবনী চলে আসে, ওনার ভিতরে একটা ঘুম ভাব চলে আসে। একটু পরে তন্দ্রার পরে নিদ্রা চলে আসে, আরামে ঘুমায়া যায়, বিছানার মধ্যে ঘুমায়া যায়। এই যে ময়দানে আপনারাও বয়ান শোনার জন্য চলে আসলেন, রাত 1টা যদি বেজে যায় ওই সময় চোখে ঘুম আসবে কি আসবে না? আসবে না? ফজর পর্যন্ত থাকতে পারবেন, কষ্ট হয়ে যাবে। যদিও থাকতে পারবেন কিন্তু কষ্ট হয়ে যাবে। কেমন একটু তন্দ্রাও অটোমেটিক্যালি চলে আসবে কি আসবে না? হ্যাঁ, তন্দ্রায় ধরে ফেলবে অটোমেটিক্যালি। একটা পর্যায়ে গিয়া শরীরটা এত ক্লান্ত হয়ে গেল, অবসাদগ্রস্ত হয়ে গেল, তখন তন্দ্রা থেকে
অটোমেটিক নিদ্রার দিকে পতিত হবে, ওই তন্দ্রাও ওভারটেক করবে। এবার নিদ্রা ওভারটেক করে আপনি পরাজয়, আপনার ঘুম আপনার কাছে জয়ী হয়ে আপনি আরামে দিব্যিতে ঘুমায়া যাবেন। কিন্তু আল্লাহ পাক ঘুমায়নি। কথা বলেন না কেন? আপনি আর আমি তো কয় টাকার কাজ করি, কিসের কাজ করি, কিসের পরিশ্রম করি আমরা। আল্লাহ পাক তো ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছু পর্যবেক্ষণ করে দেখে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। বান্দা যেখানে আল্লাহ তো সেখানে। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। যেখানে যায় আল্লাহ ওই জায়গায় হাজির। আল্লাহ বান্দার প্রত্যেকটা বিষয় সম্পর্কে খবর রাখে। ওই আল্লাহ কি ঘুমায়? তন্দ্রা আছে? মূসা নবী আল্লাহর কাছে জানায়া দিল, আল্লাহ আমি তো ঘুমাইলাম, তুমি কেন ঘুমাও না? তোমারে কি ঘুমে ধরে না? তোমারে কি তন্দ্রায় ধরে না? শুধু তাই না, আরেকদিন আরেক প্রশ্ন আল্লাহর কাছে বলে, ও আল্লাহ তুমি আল্লাহ যদি মূসা হও, আমি মূসা যদি আল্লাহ হই, তাহলে তুমি মূসা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইবা? আল্লাহ পাক বলে, মূসা হাউ দিস পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহ তো কশ্চিন কালেও মূসা হব না, তুমি মূসাও তো আমার আল্লাহ হতে পারবা না, পারবা না, পারবা না। এত মজার মজার প্রশ্ন মূসা নবী আল্লাহর দরবারে করে। এবার আল্লাহকে জানায় দিল, আল্লাহ তোমার কি তন্দ্রা নেই? তোমারে কি নিদ্রায় ধরে না গো আল্লাহ? এই কথা বলার পরে আল্লাহ জানায় দিল, হ্যাঁ মূসা আমি তোমারে জবাব দিব না। এই সিনাই পর্বত থেকে নামো, নেমে 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 দুইটা গ্লাস তুমি তোমার দুইটা হাতের মধ্যে নিয়ে নাও, আর দুইটা গ্লাসের মধ্যে পানি ঢুকাইয়া দাও। দুইটা গ্লাসে পানি ভর্তি গ্লাস নিয়া তুমি সিনাই পর্বতে এসে দাঁড়াইয়া যাও আমি আল্লাহর সাথে কথা বলার জন্যে। এই কথা বলার পরে মূসা নবী দুইটা গ্লাস নেওয়ার জন্য নিচে গেলেন। ওই দুইটা গ্লাস কাচের গ্লাস নিয়ে ওই গ্লাসের মধ্যে পানিও ঢাললেন। পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে গিয়া দাঁড়ায়া রইলেন না। আল্লাহকে বললেন, ও আল্লাহ তোমার অনুমতি পাইয়া, তোমার আদেশ পাইয়া দুইটা গ্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ বয় অসুবিধা নাই, এইটা দুইটা গ্লাস নিয়ে তুমি দাঁড়ায়া থাকো। এই কথা বলার পরে মূসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় আসে। আল্লাহ বলে, রে ঘুম, ওই মূসাকে ধরো। ওই ঘুম যখন মূসা নবীকে ধরে ফেললো, হঠাৎ করে তন্দ্রা চলে আসলো। অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে নিদ্রাও চলে আসলো। মূসা নবীর তন্দ্রা চলে আসলো। নিদ্রা যখন এসে গেছে, ঘুমাইয়া ঘুমাইয়া ঠাস করে পইরা গেল। পরে যাওয়ার পরে এবার কাচের গ্লাস আর গ্লাসের অবস্থায় নাই। দুইটা গ্লাস টুকরা টুকরা হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। পানিগুলা এক পাশে পড়ে গেল, গ্লাসটাও টুকরা টুকরা হয়ে ভেঙ্গে গেল। ঘুম থেকে চমকায়া জায়গা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ হায় হায় আমি তো লজ্জিত হয়ে গেলাম, এটা কেমন হয়ে গেল? সাধারণ দুইটা গ্লাস তুমি আমার ডান হাতে আর বাম হাতের মধ্যে দিয়ে দিলা। এই দুইটা গ্লাস নিয়ে আমি কিছু সময় পরিমাণও আমি দাঁড়াইয়া থাকতে পারলাম না। আমার কেমন হয়ে গেল? এভাবে মূসা নবী নিজেও লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ পাক এবার মূসা নবীরে জানায়া দেও পয়গম্বর, সাধারণ দুইটা গ্লাস আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, ডান হাতের মধ্যে বাম হাতের মধ্যে। আমি আল্লাহ আপনাকে জানালাম এই দুইটা গ্লাস আপনি সুন্দর করে রাখবেন, আপনি পারেন নাই। আপনার হাত থেকে ছুটে ছুটে দুইটা গ্লাস পরে পরে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল গো নবী আমার। আপনি পারলেন না এই দুইটা গ্লাস রাখতে, আপনি পারেন নাই। কিন্তু ও নবী আমার যেই উম্মাহ বান্দারা, আমি আল্লাহ যে এত বড় আসমান এদেরকে দিয়েছি, এত বড় জমিন যেই বান্দাকে আমি আল্লাহ দিলাম, এরা যদি ফজরের নামাজের আগে আগে যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠে 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 আমি আল্লাহকে যদি ডাক দেয়, ও আল্লাহ আমার পেটের ব্যথা সহ্য হয় না, আমার বান্দা যদি ওই সময় ঘুম থেকে জেগে জেগে আমি আল্লাহকে যদি ডাক দেয়, আর আমি আল্লাহকে যদি বলে, ও আল্লাহ আমার মাথা ব্যথা ভালো হয় না কোনো কিছুর মাধ্যমে, তুমি আমার
আমার মাথা ব্যথাকে ভালো বানাইয়া দাও। ও মুসা রে, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, আমার বান্দার ডাকে কে আমার বান্দার ডাকে জবাব দিয়া দিবে? শুধু তাই না, সাধারণ দুইটা গ্লাস তুমি রাখতে পারলা না, এত বড় বিশাল আসমান আর জমিনের মালিকানাধীন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে আসমান জমিনটা ওই দুইটা গ্লাসের মতো ভেঙ্গে পড়ে চুরে একদম পরিপূর্ণভাবে ভেঙ্গে চুরমার হয়ে যেত, আসমান জমিন ঢাকা সম্ভব হতো না। সম্ভবত আল্লাহ যদি ঘুমাইতো। এজন্য আল্লাহ কয়, মুসা তোমার দুইটা গ্লাস দিলাম, এই দুইটা গ্লাস তুমি রাখতে পারো নাই, আবার তুমি আমাকে বলো আল্লাহ তোমার কি তন্দ্রা নাই, তোমার কি নিদ্রা নাই, তুমি কি ঘুমাও না? আল্লাহ কয় এই পরিচয় তুমি তোমারটা নিজেই প্রমাণ পাইবা, যে দেখি তোমাকে টেস্ট করে দেখি। আল্লাহ পরীক্ষা দিয়া দিলেন। মুসা পয়গম্বর এই দুইটা গ্লাস নিয়ে রাখতে পারলেন না, অল্প টাইমের মধ্যে ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেলেন। আল্লাহ যদি ঘুমায়, এক সেকেন্ডের জন্য যদিও আল্লাহ পাকে যদি তন্দ্রায় ধরে, ড্রজিনেস ধরে, তাহলে আসমান জমিন পরে ভেঙ্গে চুরমার হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে তন্দ্রা ধরে, নিদ্রা ধরে, ড্রজিনেস ওভারটেকস হিম নট স্লিপ। কি সুন্দর করেই আল্লাহ পাক তার পরিচয় দেন যে ড্রজিনেস অ্যান্ড স্লিপ দুইটা দুই বিষয়, একটা তন্দ্রা আর একটা নিদ্রা, এই দুইটার কোনো একটা আমি আল্লাহকে ধরতে পারে, ওভারটেক করতে পারে, নিতে পারে না। এই জন্য আল্লাহকে তন্দ্রায় ধরে না, নিদ্রায় ধরে না। যখন যা লাগবে আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? কথা বলে না কেন? নাকি গুনাহ হয়ে যাবে? আল্লাহ ফিরাইয়া দিবে? আল্লাহ ঘুমায়া থাকবে? তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবে? না, আল্লাহ তন্দ্রায় থাকবে না, আল্লাহ নিদ্রায় থাকবে না, আল্লাহর ঘুম নাই। ওই আল্লাহ ওই সময় তোমার আমার জন্য জাগা। তুমি যদিও ঘুমন্ত, আল্লাহ জাগ্রত। তুমি যদিও তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, আমার আল্লাহ জাগ্রত। যখনই 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 যেই টাইমে 24 আওয়ার্সের মধ্যে যখনই আমার আল্লাহকে ডাক দিবা, ডাকতে দেরি হবে, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করবে না। এজন্য আমরা আল্লাহর পরিচয় পেলাম। আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ আছে? দুনিয়াতে কোনো মাবুদ আছে? ইবাদত পাওয়ার যোগ্য কেউ না। এক নাম্বার, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন এই সব কিছু এর ভিতরে যা আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন, এভরিথিং ফর আল্লাহ। এই সব কিছু কার জন্যে? কথা বলেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্য সব। কারণ এগুলো বানিয়েছেন তো কে? কথা বলেন না কেন? কে বানিয়েছেন? এটা আল্লাহর পরিচয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা তুমি দেখো আর না দেখো এই সব কিছু আমি আল্লাহর, আমি আল্লাহর মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মানজা, কে আছে? কে আছে এমন? কে সেই ব্যক্তি? আল্লাযী ইয়াশফাউ, যে সুপারিশ করবে, ইনদাহু, আল্লাহর নিকট, ইল্লা বিইজনি, আল্লাহ পাকের অনুমতি ছাড়া কে আছে সুপারিশ করতে পারবে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারবে? পারবে? হ্যাঁ, আল্লাহর সুপারিশ ছাড়া কশ্চিনকালেও কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করতে পারবে? পারবে বলেন? ভাই আপনারা উঠাউঠি না করি ভাই। আল্লাহর পরিচয় দিয়া জানায়া দেয় আমি আল্লাহর এমন পরিমাণ পাওয়ার, আমি আল্লাহর এমন পরিমাণ ক্ষমতা, আমি আল্লাহর এমন পরিমাণ এবিলিটি। মানজা, এমন কে আছে? আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর নিকট সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, আমার আল্লাহর অনুমতি ছাড়া ওই দিনে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে কেউ নাই। শুধু আমার নবী ওই দিন আমার মাওলার দরবারে সুপারিশ করার জন্য ওই নবী ওই দিন পাওয়ার পেয়ে যাবে, ওই নবী ওই দিনে ক্ষমতা পেয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, যেই হাসরের ময়দানে আমার উম্মতেরা
ওই উম্মতেরা দৌড়াবে দৌড়াবে, কোনো জায়গায় গিয়া কোনো ঠাঁই পাবে না। আমি আমার উম্মতের জন্য কি পরিমাণ দয়ালু হব। ওই দিনে আমি আল্লাহ সুন্দর করে মাকামে মাহমুদের মধ্যে আমি আল্লাহ বসে থাকব, আর ওই জায়গার মধ্যেই আমি আল্লাহ আমার উম্মতের জন্য বসে বসে সুপারিশ করব। এটাই আমার আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ জানায়া দিলেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দাদের সামনে যা পেছনে যা সব ব্যাপারে আমার আল্লাহ জানেন কি জানেন না? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মুফতি সাঈদ আহমদ সাহেবের আগমন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা পশ্চাতে যা সব ব্যাপারে কে জানেন? জোরে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়া লা ইউহিতুনা, পরিবেষ্টন করতে পারে না, বিশাইইন মিন ইলমিহি, তার ইলমের কোনো ছিটা ফুটা, হ্যাঁ, তবে ইল্লা বিমা শাআ, তবে হ্যাঁ অতটুকু পরিমাণ ইলম কোনো ব্যক্তি ধারণ করতে পারে, যতটুকু পরিমাণ সে চায় অতটুকুই আল্লাহ দেয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলম দেয়, যাকে ইচ্ছা আল্লাহ দেয় না। এই সব কিছুর পাওয়ার কার হাতে? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সাত আসমান জমিনের চাইতে আরো অনেক 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 বড়। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান আর জমিন হেফাজত করতে গিয়া, রক্ষণাবেক্ষণ করতে গিয়া আল্লাহর কষ্ট হবে? কথা বলেন না কেন? কারণ হলো ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি সাত আসমান জমিনের চাইতে আরো অনেক বেশি। এজন্য আসমান জমিন পর্যবেক্ষণ করতে গিয়ে, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো কষ্ট হয় না, কারণ তিনি হচ্ছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুউচ্চ, তিনি সুমহান, মোস্ট বিগেস্ট গড। আল্লাহ পাক সবচেয়ে বড়, পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর চাইতে বড় হতে পারে না। আমরা ওই আল্লাহর তারিফ নিয়ে নিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। আমার ভাই চলে আসছেন, উনি সুন্দর করে কথা বলবেন, কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, সুন্দর করে ধৈর্য সহকারে শুনে এরপরে আখিরি মুনাজাত দিয়ে সবাই একসাথে বাড়িতে যাবেন। আল্লাহ পাক ওই পর্যন্ত প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। দোয়া করবেন আমার জন্যে। আল্লাহ পাক যে প্রোগ্রামগুলো রাখা হয়েছে সুস্থতার সহিত যাতে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। হ্যাঁ হ্যাঁ, গজল সাইদ ভাই বলবেন, গজল সাইদ ভাই বলবেন ইনশাআল্লাহ। চলে আসলেন তো উনি বলবেন। হ্যাঁ, 20 তারিখের প্রোগ্রাম এই যে লক্ষ্মীপুরে, মেবি ওখানে আমি আসবো, দাওয়াত রইল। ওই লক্ষ্মীপুরে যাবেন ইনশাআল্লাহুল আজিজ, দেখা হবে, একটু মুলাকাত হবে, একটু সাক্ষাৎ হবে। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।